সবার প্রতি আমার সমবেদনা ও ভালোবাসা। 2 দিন থেকে টিকটক, ফেসবুক, ইউটিউবে শুধু আসিয়ার এখন প্রচুর মানুষের ভিডিও করে। কিন্তু আমার প্রশ্নটা হইল গিয়ে, এই মানুষজন আগে কই আছিল? এই যে বাংলাদেশ সমাজে হাজার হাজার আসিয়া আছে, এইভাবে কিন্তু ঘটনা ঘটে, এইভাবে কিন্তু দেহ ত্যাগ করে, কিন্তু এই মানুষজন আগে কই আছিল? কিন্তু আসিয়ারে ঘটনা ঘটাইছে, খোঁজখবর পাওয়া গেছে, ভিডিও ভাইরাল হয়েছে দেখা কিন্তু আমরা খবর পাইছি বা আমরা জানতাম, কিন্তু ঘটনা দিয়ে নাই। বাংলাদেশে আনাচে কানাচে অনেক হাসিয়া আছে যেভাবে নির্যাতিত হয়। এদেরকে কে বাঁচাইব বা এদের তো কোনো খোঁজখবরও আমরা জানি না। তো বাংলাদেশের মাঝে মানুষের একটা কালচার হয়ে গেছে। কালচারটা হইলে খারাপ খারাপ বুদ্ধি, খারাপ আচরণ, এগুলা দূর করতে হইলে কিন্তু আপনারা সচেতনতা মানতে হবে। বাংলাদেশের মাঝে এই যে পরিস্থিতি লাগছে, যে আপনার আমার সবার মেয়ে আছে, বোন আছে, বাগ্নে আছে, এরা কিভাবে রাস্তাঘাটে চলবে? চলার মতো কোনো সুযোগ নেই। কারণ হইলে গিয়ে একটা মেয়ে যদি কোনো নিরাপদ না থাকে, এ কিভাবে রাস্তাঘাটে চলবে? আপনারা মানুন বা নাই মানুন, আপনারা একটু কুশল লিয়া দেখেন। বাংলাদেশে কিন্তু হাজার হাজার আছে এইভাবে কিন্তু এই নির্যাতিত করে, কিন্তু আমরা কিন্তু এক কুশবরই জানি না। কারণ হইলে আমরা এমন কিছু কিছু এলাকাতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা আমাদের কানে চোখে আসতেছে না বা আমরা জানতেছি না। কিন্তু মেইন সমস্যা এটি হলো বাংলাদেশের মাঝে এমন একটা কালচার তৈরি হয়েছে, মানুষের আচরণ, মানুষের লোভ অতিরিক্ত বেড়ে গেছে, যার কারণে এই ধরনের নির্যাতিত। বাংলাদেশের মানুষ এতটাই বাজে অবস্থায় চলে গেছে, তাদের লোভটা হইলে অতিরিক্ত, লোভটা সামলাইতে পারে না। ছোট্ট একটা মেয়ে, এ মেয়ের কী আছে, আর এই মেয়েটা সহ্য করার ক্ষমতাই কতটুকু আছে? যারা এই সব কিছু মূল্যের দিকে লোভ, আসলে লোভেই মানুষের মৃত্যু ঘটায়। কারণ এই ছোটো একটা মেয়ে কীভাবে এই ছোটো একটা মেয়ের সাথে এইগুলা শারীরিক আচরণ করতে গেল, এগুলা কিন্তু একদম ঠিক নাই। কিন্তু আমরা কিন্তু সচেতনতা মানি না এবং পারিবারিক শিক্ষা নাই আমাদের মধ্যে। যদি আমাদের মধ্যে পারিবারিক শিক্ষা থাকতো, কিন্তু এই ধরনের ঘটনা ঘটাইতো না। আমি একটা জিনিস বিশ্বাস করি, যারা এই ঘটনা ঘটাইছে তাদের তো মেয়ে আছে বা তাদের তো বোন আছে, বাগনি আছে, যদি তাদের সাথে এই ধরনের আচরণ করা হইতো, তাদের মন মানসিকতা কী হইতো? তারা কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝে না কারণে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটছে। সর্বশেষ আমি যে জিনিসটা জানি বা জিনিসটা বুঝি, সবথেকে বড় জিনিস হইল আপনার মন মানসিকতা। যদি মানুষের মন মানসিকতা ভালো না থাকে, তাহলে কিন্তু এই ধরনের আচরণ করবে। আর সবথেকে বড় কথা হইল পারিবারিক শিক্ষা। এই মানুষজন পারিবারিক শিক্ষায় একদম পাইছে না। যদি পারিবারিক শিক্ষাটা পাইতো, তাহলে এই ঘটনাটা ঘটায় না। আজকে আপনারা চিন্তা করে দেখেন, যারা এই কাজটা ঘটাইছে তাদের কিন্তু বাড়িঘর একদম সারকার করে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা হইল কি, এই বাড়িঘর পুরানিরও দরকার নয় বা এই মেয়েটার জীবনটা চলে যায় না, যদি আপনারা পারিবারিক শিক্ষাটা আগ থেকে তৈরি করা হইতো। একজনের প্রতি একজনের ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের সমবেদনা সহ এইগুলো জিনিসগুলো যদি থাকতো, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটে না। আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশে এমন একটা আইন হোক, যারা এই ধরনের কাজ করে তারা যাতে সরাসরি ফাঁসি দেওয়া হয়। যদি 1-2 জন মানুষের এই ধরনের কাজ করা হয়, কিন্তু ভবিষ্যতে কিন্তু আরও যারা মানুষজন আছে এরা কিন্তু এগুলা করতো না বা করতেও কিন্তু ভয় পাইব। আমাদের দেশে অনেকে বলে পোশাকের সমস্যা, পোশাকের কারণে পুরুষের নাকি উত্তেজিত বাড়ি যায়। আসল ঘটনা কিন্তু মেইন না। আসলে হইলে আমরা মন মানসিকতা আর সুখের দৃষ্টি, যদি আমরা মন মানসিকতা ভালো থাকে, দৃষ্টি ভালো থাকে, তখন কোনো সমস্যা নাই, কোনো লোভ লালসা হয় না। দেখেন, চিন্তা করে দেখেন, বিদেশে মেয়েরা কী ধরনের পোশাক পরে, কিন্তু তাদের দোষিত হওয়ার সংখ্যা একদম 0%, তা কিন্তু দোষিত হয় না। কিন্তু বাংলাদেশে এমন এক পরিস্থিতি, মেয়েরা যতটুকু কাপড় পরুক না, এই যে ছোটো একটা আসে, ছোটো একটা মেয়ে, ও কী বুঝে কী না, কিন্তু তাই কিন্তু দর্শন করা হয়েছে। এই জিনিসটা কিন্তু খারাপ, একদম খারাপ জিনিস। আমার কাছে কিন্তু ভালোই লাগছে না, একদম খারাপ লাগছে। কিন্তু এই মেয়েটা তো কাপড় চোপড় সব ঠিক আছে, তাহলে কিন্তু কীভাবে ঘটনাটা ঘটলো? ঘটনা হয়েছে কি, আসলে আমাদের মন মানসিকতা খারাপ, আমাদের চোখের দৃষ্টিটা খারাপ, আমাদের লোভ বেশি, লোভের কারণে এই ঘটনাটা ঘটছে।